ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাস পরে আমরা আবার দরসে বুখারী শরীফের দরসে আসার তৌফিক আল্লাহ দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা গত মাসে আলোচনা করেছিলাম যে ঈমান শব্দের শাব্দিক অর্থ সত্যায়ন করা। আমরা অনেকেই মনে করেছি যে ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা, আসলে তা নয়। ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস করা। ঈমান এই শব্দটি এসেছে আমান থেকে। আমান শব্দ থেকে ঈমান শব্দের উৎপত্তি। আমান শব্দের অর্থ হলো নির্ভয়ে থাকা। সেখান থেকে ঈমান মানে চারটা অর্থ হয় ঈমানের। একটা অর্থ হলো সত্যায়ন করা, আর একটা অর্থ হলো অন্তরে দৃঢ় বিশ্বাস করা বা দৃঢ় বিশ্বাস রাখা, আর একটা হলো ভরসা করা, আর একটা অর্থ হলো নির্ভয়ে থাকা। ঈমান শব্দটা যদি এরপরে বা ব্যবহার হয় আরবি ব্যাকরণ অনুযায়ী, আরবি শব্দ ব্যবহার অনুযায়ী, যেমন আমানতু বিল্লাহ, আল্লাহকে আমি সত্যায়ন করেছি, সত্য বলে জেনেছি। যাই হোক, ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো সত্যায়ন করা, কোনো জিনিসকে সত্য বলে মেনে নেওয়া। ঈমানের পারিভাষিক অর্থ কি? ঈমানের পারিভাষিক অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু আমাদের কাছে নিয়ে এসেছেন, যেগুলো বিস্তারিত এনেছেন সেগুলো বিস্তারিতভাবে বিশ্বাস করা, আর যেগুলো সামগ্রিকভাবে বিস্তারিত নয় সংক্ষেপে এনেছেন সেগুলো সংক্ষেপে বিশ্বাস করা। যেমন কিয়ামত হবে, এটা সংক্ষেপে নবী আলাইহিস সালাম বলেছেন যে কিয়ামত হবে। কখন হবে, কোন বছরে হবে, কোন সময় আরম্ভ হবে, এগুলোর কোনো বিস্তারিত বিবরণ নাই। এই জন্য এক কথায় মনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু তিনি নিয়ে এসেছেন, এই রাসূলের কথাকে যা বিস্তারিত সেটা বিস্তারিতভাবে বিশ্বাস করা, আর যেটা সংক্ষিপ্তভাবে নবী বলেছেন সেটা সংক্ষিপ্তভাবে বিশ্বাস করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বর্ণনা করেছেন এসব কিছুকে সত্যায়ন করার নাম হলো ঈমান।
আমরা বলতে পারি যে আল্লাহকে সত্যায়ন করা রসুলের মাধ্যমে। এই জন্য কালেমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা অংশ বাদ দিলে সে কাফের হবে। কারণ আল্লাহকে যে আমরা সত্যায়ন করেছি এটা রসুলের সত্যায়নের উপরে নির্ভরশীল। এই জন্য রসুলের মহব্বত করে রসুলকে সত্যায়ন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন এগুলোকে রসুলের মহব্বতের ভিত্তিতে সত্যায়ন করার নাম ঈমান। সায়েন্টিফিকভাবে কেউ যদি রাসূলের কোনো কথাকে বিজ্ঞানসম্মত হওয়ার কারণে মেনে নেয়, এটা ঈমান হবে না। মনে করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কথা বিজ্ঞানসম্মত, রসুলের সব কথাই বিজ্ঞানসম্মত, কিন্তু একজন মানুষ এ কথাটা মেনে নিচ্ছে বিজ্ঞান ভিত্তিক হওয়ার কারণে। যে নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকো বা একটু আরাম করো, এটা বিজ্ঞানসম্মত কথা। এখন কোনো ব্যক্তি যদি বিজ্ঞানসম্মত হওয়ার ভিত্তিতে মেনে নেয়, ঈমান হবে না। ঈমান হওয়ার জন্য রাসূলের মহব্বতের ভিত্তিতে মেনে নিতে হবে। এই ঈমানের তিনটা শাখা, তিনটা বিষয়ের সমন্বয় ঈমান। একটা হলো ইকরার বিল লিসান, অর্থাৎ মুখে স্বীকার করতে হবে। 2 নম্বরে অন্তরে বিশ্বাস থাকতে হবে। 3 নম্বরে ইসলামের কোনো বিধানের উপর আমল করে দেখাইতে হবে। কথাটা খেয়াল করেন, ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন এই সব কথাকে মেনে নিতে হবে। এই জন্য যারা হাদিস অস্বীকার করে এরা ঈমানদার হতে পারবে না। কারণ হাদিস অস্বীকার করার অর্থ হলো রাসূলকে অস্বীকার করা। এই জন্য ঈমানের গভীরতম অর্থ হইল রাসূল যা বলেছেন সেটাকে সত্যায়ন করা রাসূলের মহব্বতের ভিত্তিতে। রসুল একজন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রসুল, এই হিসেবে তার কথা মেনে নেওয়া। রসুল বড় জ্ঞানী মানুষ, সায়েন্টিফিক মানুষ, তার কথা বিজ্ঞানের সঙ্গে মিলে যায়, এই ভিত্তিতে মানলে ঈমান হবে না। এই জন্য আপনারা জানেন ইসলামের ব্যাখ্যা বিজ্ঞানসম্মতভাবে দেওয়া ভালো, কিন্তু ইসলামের সব কথাই বিজ্ঞানসম্মত নয়। যেমন জিন জাতি, এটার অস্তিত্ব আছে, কিন্তু বিজ্ঞান এটাকে মানে না। কোনো বিজ্ঞানী জিন জাতিকে স্বীকার করে না। এজন্য কেউ যদি বলে যে বিজ্ঞানসম্মতভাবে যা হবে সেগুলো মানব, তাহলে এই কথা ঠিক নয়। এই জন্য অনেকে সূরা ইয়াসিনের তর্জমা করে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানসম্মত কোরআন, কথাটা ঠিক নয়। কোরআনকে যদি আপনি বিজ্ঞানসম্মত বলেন তাহলে কোরআনের অনেক বিষয় বিজ্ঞানের সঙ্গে কোনো মিল নেই। যেমন মৃত্যুর পরে আবার জীবিত হওয়া, এটা বিজ্ঞান বিশ্বাস করে না। মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম হবে, কবরে সওয়াল জবাব হবে, এগুলো বিজ্ঞান মানে না। মৃত্যুর পরে আমরা আবার জিন্দা হব, কবরে আবার আমাদের রূহ ফিরে আসবে এবং কিয়ামতের সময় আমরা আবার কবর থেকে জিন্দা হয়ে বের হব, এগুলো বিজ্ঞান মানে না। এই জন্য ইসলাম বিজ্ঞানসম্মত পুরোপুরি কথাটা ঠিক নয়। যাই হোক, মূল কথায় আমরা আসি, খুব জরুরি আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, যেটা বিস্তারিত বলেছেন সেটা বিস্তারিতভাবে মেনে নিতে হবে, যেটা সংক্ষেপে বলেছেন এটা সংক্ষিপ্ত আকারেই মেনে নিতে হবে। কিসের ভিত্তিতে? মহব্বতের ভিত্তিতে, ব্রেনের ভিত্তিতে নয়, আকলের ভিত্তিতে নয়, চিন্তা শক্তির ভিত্তিতে নয়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি ইসলামটা যুক্তি নির্ভর হইতো তাহলে মুজার মসেহ করা মুজার উপরে না করে নিচে করা দরকার ছিল। কারণ চামড়ার মুজার উপরে আমরা যে শীতকালে মসেহ করি, এটা কি মুজার উপরে করি না নিচে করি?
ময়লা লাগে কোথায়? আমরা যে পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়ে গেলে অজু ভেঙে যায়, তা আমরা ধৌত করি কোথায়? ওই জায়গায় ধুই না অন্য জায়গায় ধুই? এই জন্য আমরা যে অজু করি, অজু ভেঙে গেল পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হওয়ার কারণে, কিন্তু সেইখানে আমরা পানি লাগাচ্ছি না। পানি লাগাইতেছি হাতে, চেহারায়, মুখে, পায়ে, মাথায় মশাই করতেছি। এর দ্বারা বোঝা যায় ইসলাম যুক্তি নির্ভর নয়, রসুল নির্ভর। কি নির্ভর? রসুল নির্ভর। এই ইমানের তিনটা অংশ। একটা হলো অন্তরে বিশ্বাস, আর একটা হলো মুখে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। আর একটা হলো কোনো কাজের উপরে ইসলামের কোনো না কোনো বিধান আমল করে দেখানো। এই জন্য হেরাকাল বাদশাহ, যেটা গত মাসে আমরা আলোচনা করেছিলাম, আপনাদের খেয়াল আছে কি না, যে হেরাকাল বাদশাহ কিন্তু সত্যায়ন করেছে, সে জানে এটা রসুল, কিন্তু সে মুখে স্বীকার করেনি, বরং বলতে গেলে মুখে স্বীকারও করেছিল, যে বলল যে তিনি এই এলাকার মালিক হয়ে যাবেন। কিন্তু সে অন্তরে যে সত্যায়ন করা, এটা সত্যায়ন করেনি। জানছে, এলেম হাসিল হয়েছে, কিন্তু এটার সত্যায়ন করেনি এবং ইসলামের কোনো বিধানের উপরে সে আমল করেনি। এই জন্য হেরাকাল বাদশাহ কাফের। প্রশ্ন হতে পারে, নাজ্জাশী বাদশাও তো সেরকম। নাজ্জাশী বাদশার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন। তবে গায়েবানা জানাজা আমাদের জন্য জায়েজ নাই, কারণ যে আমলটা সাহাবায়ে কেরাম কখনো করেন নাই, ওইটা আমাদের জন্য বৈধ হবে না। এই জন্য কোনো সাহাবী গায়েবানা জানাজা পড়েন নেই। যদি নবী গায়েবানা জানাজা পড়েছেন, কিন্তু নবীর অনুসরণ করে কোনো সাহাবী পড়েন নাই, এই জন্য আমাদের জন্য গায়েবানা জানাজা বৈধ নাই। এখন আসেন, ইকরার বিল লিসান, অর্থাৎ মুখে বলা। যদি কোনো ব্যক্তি ক্ষমতা নাই, বোবা মানুষ, সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, অথবা মৃত্যুর কিছু আগে সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সত্যায়ন করেছে, মুখ দিয়ে প্রকাশ করার সুযোগ পায়নি, তাহলেও সে ঈমানদার হবে। আবার বলি, যদি মুখে তার কোনো অসুখ, যেমন বোবা, অথবা মুখে কথা বলতে পারে না, অথবা মুখে কোনো জড়তা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না, পাশাপাশি অথবা সে সময় পায়নি, মৃত্যুর 2-3 মিনিট আগে সে বুঝতে পেরেছে যে ইসলাম সত্য, এটা বুঝতে পারার পরে সে আর মুখ দিয়ে কলেমা পড়ার সময় পায়নি, সেও মুসলমান হবে। তাহলে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা এটা মূল ঈমান নয়, ঈমানের একটা বহিঃপ্রকাশের মাধ্যম, ঈমান বহিঃপ্রকাশের মাধ্যম। আর একটা হলো, তার কোনো মুখে জড়তা নাই, সে বোবাও নয়, মুখে কোনো সমস্যাও নাই, আবার সময়ও পেয়েছে, মৃত্যুর আগের সময় পেয়েছে, কালেমা তৈয়বা পড়ার সময় পেয়েছে। এই লোক যদি কালেমা তৈয়বা মুখ দিয়ে উচ্চারণ না করে, তাহলে সে কাফের। এই জন্য আমি বলি কি জানেন, বহু হিন্দু, বহু অমুসলিম হয়তো মৃত্যুর কিছু আগে মনে মনে আল্লাহ এক বলে বিশ্বাস করে ফেলছে, কিন্তু মুখ দিয়ে সে এটা কালেমাটা বলেনি, অথবা বললেও একা একা বলছে, কেউ শুনেনি, এতে কোনো অসুবিধা নাই। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন প্রতিষ্ঠাতা ছিলেন কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। তো ওনার সঙ্গে একটা হিন্দু লোকের খাতির ছিল, লালাজি তার নাম ছিল। তো হঠাৎ করে হিন্দু লোকটা মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ ওই হিন্দু লোকটাকে স্বপ্নে দেখতেছে যে সে বেহেশতের ভিতরে ঘুরে বেড়ায়। তো কাসেম নানুতুবি জিজ্ঞেস করছে, কিরে ভাই, তুমি তো হিন্দু, তুমি বেহেশতে কেমনে গেলে?
সে বলতেছে, হুজুর আমি আপনার সঙ্গে থাকতে থাকতে বুঝতে পেরেছি যে ইসলাম ধর্মই সঠিক। আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার লেনদেন, আপনার ওঠা বসা, আপনার চরিত্র, এইটা আমার অন্তরে এতটা রেখাপাত করেছে যে আপনি সঠিক ধর্মের উপরে আছেন। এটা আমি মৃত্যুর আগে দিয়ে এটা অন্তরে বিশ্বাস করে গোপনে গোপনে কলেমা পড়ে নিছিলাম। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে কেউ যদি গোপনেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, আল্লাহ পাক তবুও তার ঈমানকে কবুল করবেন। এখন আসেন, যারা এই ঈমান আনে না এরা কাফের। কাফের 4 রকম। কয় রকম? 4 রকম কাফের। একটা হলো অন্তরে তসদিক নাই, অন্তরে বিশ্বাস নাই, সত্যায়ন নাই, আল্লাহকে সে মানে না, মুখেও স্বীকার করে না। এরা হলো সাধারণ কাফের, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এরা আমাদের আল্লাহকে মানেও না, মুখ দিয়ে স্বীকারও করে না। আর একটা হলো অন্তরে বিশ্বাস আছে, অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখ দিয়ে স্বীকার করে না, যেমন ইবলিস। ইবলিসের কিন্তু বিশ্বাস আছে, ইবলিসের কিন্তু অন্তরে আল্লাহর প্রতি কি আছে? বিশ্বাস আছে। কারণ সে তো সব জানে, আদম তৈরি করার কথা, সেজদা করার কথা, জান্নাত জাহান্নাম সব তো ইবলিসের সামনে। ইবলিস তো আসমানি জগতে থাকতো, কিন্তু ইবলিস মুসলমান না কাফের? কাফের। কেন? মুখ দিয়ে স্বীকার করেনি। আর একটা কাফের হলো অন্তরে অন্তরে বিশ্বাস আছে, মুখ দিয়েও স্বীকার করে, কিন্তু সারা জীবনে কোনো একটা ইবাদতও করেনি। সারা জীবনে কোনো একটা ইবাদতও করেনি, বা ইবাদত করার সে আগ্রহও প্রকাশ করেনি। এরাও কাফের। যেমন বাদশাহ হেরাকাল আর আবু তালেব, নবীর চাচা আবু তালেব, কাফের না মুসলমান? কিন্তু আবু তালেব কিন্তু জানতো যে আমার ভাতিজা সঠিক, মুখ দিয়ে স্বীকারও করছে যে ভাতিজা তোমার ধর্মই সঠিক, সব স্বীকার করেছে। তারপরেও কাফের, কারণ সে কোনো শরীয়তের বিধানকে আমল করে দেখায়নি। আরেক ধরনের কাফের হইল অন্তরে বিশ্বাস নাই, মুখ দিয়ে স্বীকার করে যে হ্যাঁ আল্লাহ আছে। এরা মুনাফিক। এই মুনাফিকরাও কি কাফের? তাহলে আমরা বুঝলাম এক ধরনের কাফের হলো সাধারণ কাফের, যাদেরকে বলা হয় কুফরে এনাদ। স্বাভাবিক দুনিয়াতে যে কাফেরগুলো আছে তারা। আর এক ধরনের লোক হলো অন্তরে বিশ্বাস আছে, মুখ দিয়ে স্বীকার করে না, ইবলিস। অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকার করে, কিন্তু কোনো আমল করে দেখায় নাই। এরা হলো কাফের। যেমন আবু তালেব, অন্তরে বিশ্বাস নাই, মুখ দিয়ে স্বীকার করে, এরাও কাফের, যেমন মুনাফিক। এখন আসেন, একটা বাতিল ফেরকা ছিল ইমাম বুখারীর যুগে, তাদের নাম ছিল জাহমিয়া। তারা বলে যে শুধু মনে মনে বিশ্বাস করলেই ইমানদার হবে। এরা বাতিল ফেরকা। এদের দৃষ্টিতে হেরাকাল বাদশা কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। কারণ হেরাকাল বাদশার অন্তরে কি আছে? বিশ্বাস আছে। আর একটা বাতিল ফেরকা ছিল কাররামিয়া। তারা বলে যে শুধু মুখে মুখে বললেই হবে, অন্তরে কি আছে না আছে এটা আল্লাহ ভালো জানে, ওগুলো আমার দরকার নেই, মুখে বললেই হবে। এরাও বাতিল। তাহলে এদের দৃষ্টিতে মুনাফিকরা কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। আর একটা হলো মুতাজিলা এবং খারেজি। তারা বলে যে অন্তরে বিশ্বাস থাকতে হবে, মুখে স্বীকার করতে হবে, এবং কোনো কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যাবে। কারা বলে এই কথা? মুতাজিলারা বলে কবিরা গুনাহ করলে কি হয়ে যাবে? সে কাফের হয়ে যাবে। এরা সবাই বাতিল। এদের মতবাদ ভুল মতবাদ।
আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত হলো যে আসল ঈমান হলো অন্তরের বিশ্বাস। আসল ঈমানটা কি? অন্তরের বিশ্বাস। আর দুনিয়াবি হুকুম লাগানোর জন্য তার মুখে স্বীকার করাটা জরুরি। অর্থাৎ আদালতে, কোর্ট কাছারিতে একজন মানুষ মুসলমান প্রমাণ করার জন্য তার মুখে স্বীকার করতে হয়। কিন্তু মুখে যদি স্বীকার নাও করে, এতেও সে কি হবে? ঈমানদার হবে। এখন কথা হলো অনুসরণীয় ঈমান গ্রহণযোগ্য কিনা। যেমন তকলিদ করা, যেমন যারা মাযহাবের তকলিদ করে, সেটা আবু হানিফার মাযহাব হোক আর আহলে হাদিসের মাযহাব হোক। একজন রিকশাওয়ালা, সে তো কোরআন হাদিস কিছু জানে না, তো সে ঈমান আনে হুজুরদের কথার উপরে, ঠিক না? হুজুররা বলছে জান্নাত জাহান্নাম আছে, মৃত্যুর পরে জিন্দা হইবা, এই কথার উপরে বিশ্বাস করে সে ঈমান আনছে। এটাকে তাকলিদি ঈমান বলে। তাকলিদি ঈমান হইল কারো অনুসরণ করে ঈমান আনা, আর একটা হলো দলিল ভিত্তিক ঈমান আনা, কোরআন হাদিস বুঝে ঈমান আনা। এই ঈমানকে বলে ইস্তেদলালি ঈমান, অর্থাৎ দলিল ভিত্তিক। বলতেছে যদি কেউ তাকলিদি ঈমান করে, অর্থাৎ কেউ যদি কারো অনুসরণ করে ঈমান আনে, তার ঈমানটাও গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। এখন ছোট্ট আর একটা কথা বলে আলোচনা শেষের দিকে যাব। ঈমানটা কি যৌথ নাকি একক? কথাটা একটু কঠিন। যদি ঈমানের যে তিনটে শাখা, অন্তরে বিশ্বাস, মুখে বলা এবং আমল করা, আমল বিল আরকান, এই তিনটে মিলে ঈমান, নাকি শুধু অন্তরের বিশ্বাসটাই ঈমান? মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী সহ ওনার বক্তব্য হলো যে তিনটে একসাথে ঈমান। এই জন্য তাদের কাছে ঈমানটা হলো যৌথ। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ঈমানটা যৌথ নয়, ঈমান হলো একক বিষয়, শুধু অন্তরের বিশ্বাসের নাম কি? ঈমান। কারণ হলো যে মুখে যদি স্বীকার করতে নাও পারে, বোবা হওয়ার কারণে, অথবা অসুস্থ হওয়ার কারণে, অথবা মৃত্যুর আগে সময় পায় নাই, বিশ্বাস স্থাপন করার পরপরই আজরাইল এসে গেছে, তাকেও তো কি বলতে হবে? ঈমানদার বলতে হবে। এই জন্য আবু হানিফা সাহেবের বক্তব্য হলো ঈমানটা একক বিষয়, আর মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হলো ঈমানটা একটা যৌথ বিষয়। এখন আর একটা প্রশ্ন আসবে সামনে, সেটা ঈমান বাড়ে কি কমে কিনা, ঈমান কম বাড়া হয় কিনা। আবু হানিফা সাহেব বলতেছেন যে মৌলিক ঈমান, অরিজিনাল যেটা ঈমানের মূল অংশ, এটা বাড়েও না কমেও না। সুবহানাল্লাহ। কারণ কমলে তো ঈমানই শেষ। মনে করেন ঈমানের একটা মূল জায়গা, এক গ্লাস পানি, পানিটার যখন গ্লাসে ঢালছেন তখন প্রথম যে ফোঁটাটা পড়ছে, ওই ফোঁটাটাই হলো অন্য পানির উৎস, ভিত্তি। ওই প্রথম যে ফোঁটা পানিটা পড়েছে, ওই প্রথম ফোঁটার যে বিশ্বাস, এটার নাম ঈমান। আবু হানিফা সাহেব বলতেছেন, আবু হানিফা সাহেব বলতেছেন যে ঈমানটা এটা বাড়েও না কমে না, মৌলিক ঈমান। আর যেটা বাড়ে কমে সেটা ঈমানের প্রভাব, ঈমানের ফলাফল, ঈমানের নূর, ঈমানের স্বাদ। এটা গুনাহের দ্বারা কমে, সওয়াবের দ্বারা কি হয়? বাড়ে। আসেন, ইমাম বুখারী বলতেছেন কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। ইসলামের ভিত্তি কয়টি? ওয়াহুয়া কওলুন ফেলুন, এগুলো কিছু হলো কথা, কিছু হলো কাজ। তাহলে আমরা যে ঈমানের ভিত্তি 5টা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে কথা কয়টা? একটা হলো কথা, আর বাকিগুলো কি? কাজ। তাহলে কথা আর কাজ মিলে কি হবে? ঈমান হবে। এই জন্য ইমাম বুখারী বলতেছে যে শুধু কথা বললে হবে না, কাজও করে দেখাইতে হবে। এই জন্য নবী হাদিসের মধ্যে বলছেন ইসলামের ভিত্তি কয়টা? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তা কলেমা কি কোনো কাজ না বিশ্বাস? মুখের কথা।
তাই ইমাম বুখারী বলতেছেন অহুয়া কওলুন ও ফেলুন, এটা মুখের কথা এবং কিছু কাজ। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, বাড়ে এবং কমে। অর্থাৎ আমল যদি ভালো হয় তাহলে ঈমান কি হয়? আর আমল যদি খারাপ হয় কমে যায়। ক্বাল আল্লাহু তাআলা, ইমাম বুখারী দলিল দিচ্ছেন কোরআন শরীফের আয়াত, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, কয় তাদের ঈমানকে আরো বৃদ্ধি পেল। এই আয়াতটা আপনার কোরআনুল কারীমের সূরা আল ফাতাহ 4 নম্বর আয়াত। হুদায়বিয়ার সন্ধি যখন হয়েছিল তখন তো হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের বিপক্ষেই হয়েছে, যে এই বছর ওমরা করতে পারবে না, সামনের বছর আসবে। তাও সামনে বছর আসলেও তলোয়ার খাপের ভিতর থেকে খুলতে পারবে না, 3 দিন থেকে চলে যাবে। কেউ যদি মুসলমান হয়ে মদিনা যায় তাহলে তোমরা তাকে ফিরিয়ে দিতে হবে। মক্কা থেকে কেউ যদি মুসলমান হয়ে মদিনা যায় ফিরিয়ে দিবে, আর মদিনা থেকে কেউ যদি আমাদের মক্কায় আসে আমরা ফিরাইয়া দিব না। এই ধরনের কিছু অসামঞ্জস্য শর্ত দিয়ে হুদায়বিয়ার সন্ধি হয়েছে। তখন এই সন্ধিটা যখন হয় তখন ইমানদার যারা সাহাবায়ে কেরাম তাদের ঈমান কমে নাই, বরং ঈমান আরো কি হয়েছে? বাড়ছে। তাই আল্লাহ বলতেছে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যে তাদের ঈমান আগে যা ছিল তাদের বিপক্ষে চুক্তি হওয়ার পরেও ঈমান কি হয়নি? কমেনি। অনেক সময় দেখবেন কোনো হুজুরের প্রতি ভালোবাসা ছিল, পরে কোনো কারণে হুজুরের প্রতি তার বিতৃষ্ণা হয়ে গেছে, তখন হুজুরের প্রতি তার মহব্বত কি হয়ে যায়? কমে যায়। হুজুরে ভালো মনে করেছিলাম, হুজুর তো ভালো না। আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে বলতেছে যে ইসলামের বিপক্ষে চুক্তি হওয়ার পরেও এদের মন খারাপ হয়ে ঈমান কমেনি, ঈমান আরো কি হয়েছে? যে আল্লাহ যা করছে সেটাই ভালো, আল্লাহ যে হুকুম দিছে সেই হুকুমের মধ্যে আমরা রাজি আছি, যদিও আমাদের শর্ত আমাদের বিরুদ্ধে গেছে এতে কোনো অসুবিধা নাই, আমরা আমাদের ঈমান আরো কি হয়ে গেল? বেড়ে গেল। আরেকটা আয়াত ইমাম বুখারী বলতেছেন, সেটা হলো আসহাবে কাহাফের যুবকেরা, তারা প্রায় 300 বছর ঘুমায়ছিল, তাই না? আসহাবে কাহাফের যুবকেরা, এরা ঘুম থেকে উঠে বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ছে যে আসলে এরা এই যুগের লোক না, বহু আগের যুগের লোক। এই যে তারা দীর্ঘদিন ঘুম থেকে উঠার পরে আবার আল্লাহ জিন্দা করছে, এই ঘটনা জানার পরে এদের ঈমান কি হয়ে গেছে? বেড়ে গেছে। এভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফে ঈমান যে বাড়ে এ ব্যাপারে দীর্ঘ আয়াত এখানে বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে আসছেন। হাদিসটা কি? وبه قال حدثنا عبد الله بن موسى قال أخبرنا حنظلة بن أبي سفيان عن إكرمة ابن خالد عن ابن عمر عبد الله بن عمر থেকে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রসুল, এ কথা সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাউজ যাকাত, যাকাত দেওয়া। ওয়াল হজ্জু, হজ করা। ওয়া সাওমু রমাজান, এবং রমজানের রোজা রাখা। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন ইসলামের এই 5টা ভিত্তি একটা প্রেমের উপরে নির্ভর, মহব্বতের উপরে নির্ভর, ভালোবাসার উপরে নির্ভর। সেটা কি? কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে মুখে বলতে হয় আই লাভ ইউ, ঠিক কি না? আপনি একটা মেয়েকে ভালোবাসেন, খালি মনে মনে ভালোবাসেন, সারা জীবনে একদিনও মুখ ফুটে বলেননি আই লাভ ইউ, কাম হবে না। যখন আপনি বলবেন আই লাভ ইউ, মেয়ে বলবে আই লাভ ইউ টু, তখন কি হয়ে গেল? ভালোবাসা হয়ে গেল। তো মুহাদ্দিসিনে কেরাম বলতেছে আপনি যে আল্লাহকে ভালোবাসেন তার প্রথম ডায়লগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসা যখন গভীর হয় তখন দেখা সাক্ষাৎ করতে মনে চায়। আপনি যদি দেখা সাক্ষাৎ না করেন প্রেম জমবে না। আইজুল হক কলেজে পড়েন, এক মেয়েকে বলছেন আই লাভ ইউ, মেয়ে কইছে হ্যাঁ ঠিক আছে আমিও তোমার আই লাভ ইউ টু, কিন্তু মেয়ে আপনাকে ডাকতেছে যে একটু আসো চাইনিজ খাওয়া যায়, চলো জলশ্রীতলা চাইনিজ হোটেল আছে, আসো একটু খাই, আপনি যান না।
সকালবেলা ডাকলো যান না, দুপুরে ডাকলো যান না, বিকালে ডাকলো তাও যান না, সন্ধ্যের সময় ডাকলো তাও যান না, রাত্রে ঘুমের আগে দিয়ে ডাকলো একটু কথাবার্তা কও তাও করেন না, তাহলে প্রেম হবে? এই জন্য নবী বলছেন যে আল্লাহর সাথে প্রেম যদি ধরে রাখতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই জন্য একামুস সালাহ, আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা ধরে রাখতে চায় তাহলে আল্লাহর সাথে কি করতে হবে? দেখা সাক্ষাৎ করতে হবে, কথাবার্তা বলতে হবে। আর আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলার নাম হলো নামাজ। প্রেম যখন আরেকটু গভীর হয় তখন প্রেমিক প্রেমিকার জন্য গিফট করে, মোবাইলে ফ্লেক্সি তুলে দেয়, এমবি তুলে দেয়, ওয়ান ম্যান শো, আপনার পারফিউম কিনে দেয়, লিপস্টিক কিনে দেয়, চুড়ি কিনে দেয়, মোবাইল কিনে দেয়, ঘড়ি কিনে দেয়। আল্লাহ কইতেছে, নবী আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর সাথে যদি ভালোবাসা যখন গভীর হয় তখন সেটা জাকাতের রূপ নেয়। সুবহানাল্লাহ বলেন। কিসের রূপ নেয়? জাকাতের রূপ নেয়। তাহলে ভালোবাসার প্রথম স্টেজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরের স্টেজ হলো দেখা সাক্ষাৎ, দেখা সাক্ষাতের নাম নামাজ, এরপরে হলো হাদিয়া দেওয়া, এটা হলো জাকাত, এরপরে হলো বিরহ, যে আমার প্রেমিকার সঙ্গে দেখা হচ্ছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিছে, মহব্বতের ঠেলায় খাওয়া দাওয়া ছেড়ে দিছে। এই যে খাওয়া দাওয়া ছেড়ে দিল মহব্বতের ঠেলায়, এটার নাম হলো রোজা। সর্বশেষ প্রেম যখন গভীর হয় তখন প্রেমিকার বাড়ির পাশে যে সে ঘুরঘুর করে। প্রেম যখন গভীর হয় ওই মেয়েটার বাড়ির আশেপাশে খালি সাইকেল নিয়ে ঘোরে, আর মানুষের জিগায় তুমি এই সাইকেল নিয়ে ঘোরো কে? কইটা আমার প্রেমিকার বাড়ি। ওই মেয়ে যে প্রাইভেট স্যারের কাছে পড়ে, ওই প্রাইভেট স্যারের ঘরের সামনে দিয়ে খালি ঘুরঘুর করে। তো মানুষের ভিতর আল্লাহর প্রেম যখন গভীর হয় সে আর থাকতে পারে না, সে তখন আল্লাহর ঘর হজের জন্য ছুটে যায়। এটাই হলো ইসলামের সর্ববৃহত্তম খুঁটি, হজ। এই জন্য ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের ভিত্তির ভিতরে 2 রকম আছে, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক, একটা আর্থিক, আর একটা সামাজিক। এই জন্য ইসলামের এই যে 5টি ইবাদত, এই সমস্ত ইবাদত এই 5 ইবাদতের সাথে সম্পর্ক। আপনি জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, এটা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পর্ক। শারীরিক যত ইবাদত আছে এগুলা হলো আপনার নামাজের সাথে সম্পর্ক। আত্মাকে সংশোধন করা, লোভ সংবরণ করা, এটা রোজার সাথে সম্পর্ক। এই জন্য রোজা আত্মশুদ্ধির আমল, নামাজ শারীরিক আমল, জাকাত অর্থনৈতিক আমল, আর হজ সামগ্রিক মুসলিম সমাজের আমল। এই জন্য আমরা যে কুরবানি করি এটা জাকাতের সাথে সম্পর্ক, আমরা যে জুমার নামাজ পড়তে আসি এটা হজের সাথে সম্পর্ক, আমরা যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ি এটা হজের সাথে সম্পর্ক। এই জন্য ইসলামের এবাদত 4টা মূল এবাদত, বাকি সবগুলো এই 4 এবাদতের সাথে কি সম্পর্ক আছে। ইমাম বুখারী বলতেছে, বাবু উমুরিল ঈমান ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল্লা লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ইলা কাউলিহি আল মুত্তাকুন ক্বাদ আফলাহাল মুমিনুন। ইমাম বুখারী বলতেছে ঈমানের অনেক শাখা আছে। জাহিলি যুগে আল্লাহ পাক কাবা ঘরকে থেকে কেবলা ঘুরায় বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা দিছিলেন। 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার পরে আবার কাবা ঘর কেবলা হয়েছে। তো ইহুদিরা বলতো যে হ্যাঁ, একবার বাইতুল মুকাদ্দাস একবার কাবা ঘর, কি শুরু করছে? তখন আল্লাহ নাজিল করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তোমরা পূর্ব দিকের পশ্চিম দিকে চেহারা দিতে কোনো নেক আমল নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখছে এটাই হলো আসল নেক আমল। ঈমান ছাড়া তুমি যতই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ো বা কাবা ঘরের দিকে নামাজ পড়ো কোনো লাভ নাই। কারণ কাফেরা নামাজ পড়তো, কাফেরা নামাজ পড়তো কীভাবে? মুখে শীষ ফুটাইতো আর হাতে তালি দিত, মুকা ওয়া তাসদিয়া। যারা কাফের ছিল
রসুলের যুগে এরা কাবা ঘরে চতুর্পাশ দিয়া দৌড়াইতো আর মুখে শীষ দিত আর তালি ফুটাইতো। এই জন্য তালি দেওয়া না জায়েজ। এই যে বল খেলে তালি দেয়, বক্তব্য দেওয়ার পরে কি দেয়, এই তালি দেওয়ার স্বভাব কাদের? কাফেরদের স্বভাব। একটা হাদিস আনছি ইমাম বুখারী, অবিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল-জুফি ক্বালা হাদাসানা আবু আমির আল-আকাদি ক্বালা হাদাসানা সুলাইমান ইবনে বিলাল আন আব্দুল্লাহ ইবনে দিনার আন আবি সালেহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, ক্বালা আল ঈমানু বিদুআ সিত্তুনা শুবাতান, ঈমানের 60-এর উপরে শাখা আছে। কতের উপরে? কিন্তু অন্য হাদিসে আছে ঈমানের শাখা 77টা। আসলে বিদুন শব্দটা 3 থেকে 9 পর্যন্ত বুঝায়। ইমাম বুখারীর কাছে এই হাদিসটা তার শর্ত অনুযায়ী হয়েছে, এই জন্য এই হাদিসটা উনি আনছেন। কোনো হাদিসে আছে 60-এর উপরে শাখা, কোনো হাদিসে আছে 70-এর উপরে। বিদুন একটা আরবি শব্দ, এটা 3 থেকে 9 বুঝায়। এই বিদুন শব্দ যদি 50-এর সাথে ব্যবহার হয় তাহলে হবে 55, 60-এর সাথে ব্যবহার হয় তাহলে হবে 66, 70-এর সাথে ব্যবহার হয় তাহলে হবে 77, 80-এর সাথে ব্যবহার হয় তাহলে হবে 88, 90-এর সাথে ব্যবহার হয় তাহলে হবে 99। এখানে 60-এর সঙ্গে ব্যবহার হয়েছে। নবী আলাইহিস সালাম বলছেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। লজ্জা ঈমানের, লজ্জা কাকে বলে? লজ্জা কয় প্রকার? লজ্জা বলা হয়, আরবিতে বলা হয় ইনকিবাদুন নফস আনিশ শার, অমঙ্গল থেকে নিজেকে বাঁচায় রাখা, এর নাম লজ্জা। বদনাম থেকে নিজেকে বাঁচায় রাখা, অকল্যাণকর বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখা। মনে করেন আপনি 7 মাথার মধ্যে উলঙ্গ হয়ে যাইতে পারবেন, কেন? লজ্জা। কি লজ্জা? মানুষে খারাপ বলবে, মানুষে পাগল বলবে। যে কাজটা করলে পরে বদনাম হয়, নিজের মান সম্মান হানি হয়, সেই রকম কাজ থেকে বিরত থাকার নাম লজ্জা। লজ্জা 3 প্রকার, লজ্জা 2 প্রকার। একটা হলো শরীয়তের লজ্জা, একটা হলো সামাজিক লজ্জা। দেখবেন অনেক সময় কলেজের একটা মেয়ে বোরকা পরতে শরম করে, বোরকা পরতে কি করে, আর একটা মাদ্রাসার মেয়ে বোরকা খুলতে শরম করে। একজন ছেলে দাড়ি রাখতে লজ্জা করতেছে, আর একজন দাড়ি কাটে ফেলতে কি করতেছে। এই যে দাড়ি রাখতে লজ্জা করে, এটা হলো সামাজিক লজ্জা। আর একটা হলো দাড়ি কাটে ফেলতে শরম করতেছে, এটা হলো শরীয়তের লজ্জা। এখানে লজ্জা বলতে কোন লজ্জা, সামাজিক না শরীয়তের? শরীয়তের লজ্জা, এটা মনে রাখবেন। কোন লজ্জা ঈমানের অঙ্গ? শরীয়তের দৃষ্টিতে যেটা লজ্জা, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে যেটা মানহানিকর, সেই লজ্জা হলো ঈমানের অংশ। তো ঈমানের সাথে লজ্জার সম্পর্ক কি? করছে যার ঈমান আছে সে জাহান্নাম থেকে লজ্জা করে, জাহান্নামে যাইতে সে নিজেকে মানহানির থেকে বাঁচায়। ঈমানদাররাই তো জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে লজ্জার কারণে। এই জন্য কিয়ামতের দিন লজ্জায় পড়ে যাব, কিয়ামতের দিন বেইজ্জতি হব। এই জন্যই তো একজন ঈমানদার ঈমান আনছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে লজ্জার সাথে ঈমানের কি হলো? সম্পর্ক হইল। ইমাম বুখারী আরেকটা হাদিস আনছে, বাবু আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। ইমাম বুখারী বলতেছে, মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এর মানে কি? এর মানে হলো খাঁটি মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির মুখের দ্বারা কেউ কষ্ট পায় না, এবং তারা হাতের দ্বারা, তারা বলা যায় পায়ের দ্বারা কষ্ট পেলে অসুবিধা নেই, পাও দিয়ে লাথি দিল, করছে না। শরীরের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ হলো হাত, যা দ্বারা মানুষ কাজকাম করে। এর ভিতরে সবচেয়ে বড় অঙ্গ কি? হাত। ইমাম বুখারী বলতেছে, হাদ্দাসানা আদম ইবনে আবি ইয়াসিন ক্বালা হাদ্দাসানা শুবা আন আব্দুল্লাহ ইবনে আবি সাফর ওয়া ইসমাঈল আন শাবি আন আব্দুল্লাহ ইবনে আমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু, মুসলমান ওই ব্যক্তি,
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যে ব্যক্তির জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, ওয়াদিহি, এবং তার হাত থেকে অর্থাৎ তার আচরণ থেকে। ইমাম বুখারী বলতেছে আগের অধ্যায় ছিল লজ্জা। তা তোমার যদি লজ্জা থাকে তাহলে তোমার দ্বারা যেন অন্য কোনো মুসলমান নিরাপদ থাকে, অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। জবানের কথাটা আগে বলছে, হাতের কথা পরে বলছে, কারণ মানুষের জবানের আঘাতটা সবচেয়ে বড় আঘাত। আপনি একজন মানুষকে থাপ্পড় মারলেন, কিছুক্ষণ পর এটা ব্যথা চলে যাবে, কিন্তু মুখ দিয়ে যদি আঘাত দেন এই আঘাতটা সহজে যায় না। এই জন্য হাদিসের মধ্যে কোন আঘাতের কথা আগে বলছে? জবানের। আল্লাহ আমাদেরকে জবান থেকে হেফাজত করুক, বলুন আমিন। হাদিসে আছে যে ব্যক্তি জবানের হেফাজত করলো এবং গুপ্তাঙ্গের হেফাজত করলো, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে যায়। এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করি যে আমাদের মুখের দ্বারা যাতে কেউ কোনো কষ্ট না পায়। আজকে গীবত এটা এত চরম আকার ধারণ করেছে এবং ফেসবুকেও এটা ছড়ায় পড়তেছে, কে কার বিরুদ্ধে কি বলতেছে না বলতেছে। এই জন্য মনে রাখবেন, ঈমান আনছি জবান দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এই জবান দিয়ে আল্লাহকে মেনে নিছি, অতএব এই জবান দিয়ে আর কাউকে কষ্ট দেওয়া যাবে না। আপনার আমার জবান দিয়ে যদি কেউ কষ্ট পায় তাহলে আমার ঈমান ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ইমাম বুখারী বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সত্যিকারের মুসলমান ওই ব্যক্তি যে মুসলমানের জবানের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। কারণ এই জবান দিয়ে কি আনছি আমরা? ঈমান আনছি। এই জবান দিয়ে ঈমান আনছি। নবীজি আর একটা কথা বলতেছেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আর মুহাজির ওই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছে সেখান থেকে সে বিরত থাকে। ওই ব্যক্তি মুহাজির, আল্লাহ যা নিষেধ করেছে সেখান থেকে সে কি থাকে? বিরত থাকে। হিজরত শব্দের অর্থ হলো ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। হিজরত তিন প্রকার। একটা হলো হিজরতে অরফি, সামাজিকভাবে হিজরত, যেমন বিহারিরা, এরা হিন্দুস্তানের বিহার থেকে এসে এই দেশে বাড়িঘর করছে। কিংবা একজনের বাড়ি বরিশাল, সে ওইখান থেকে উঠে এসে বগুড়া এসে জায়গা জমি কিনে এখানে সেটেল হয়েছে, সে একটা হিজরত করছে। আর একটা হলো হিজরতে লোগাবি, অর্থাৎ শাব্দিক হিজরত, গুনার থেকে বেঁচে থাকা একটা হিজরত। আর একটা হিজরত হলো নিজের দিন ইসলামকে বাঁচানোর জন্য নিজের এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় যা বসবাস করা, যেমন সাহাবায়ে কেরাম মক্কা থেকে বাড়িঘর ছেড়ে দিয়ে কোথায় গিয়ে বসবাস করছেন? মদিনা। এটা হিজরত। তো নবীজি বলছেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, মুহাজির ওই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন গুনাহের কাজ, এই গুনাহের কাজ থেকে যে বেঁচে থাকবে সেই বড় মুহাজির। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুনাহ ছাড়া দিলে হিজরতের সওয়াব পাবো। আল্লাহ দয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন। কেউ যদি গুনাহ ছেড়ে দেয় তাহলে সে কি হবে? হিজরতের সওয়াব পাবে। গুনাহ ছেড়ে দেওয়াও হিজরতের সওয়াব। এখন ইমাম বুখারী আরেকটা হাদিস আনছে, অবিহি ক্বালা হাদাসানা আমরু ইবনে খালিদিন ক্বালা হাদাসানা লাইসু আন ইয়াজিদ আন আবিল খায়র আন আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না রাজুলান, এক ব্যক্তি সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন স্বভাবটা উত্তম? ক্বালা তুতিমুত তুআম, নবী বললেন মানুষকে খানা খিলাও। সুবহানাল্লাহ। কর মানুষকে কি করো? খানা খাওয়াও। ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দাও। আগের হাদিসে বলল মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে এবং যার হাতের ব্যবহার থেকে অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। এখন আবার বলতেছে খানা খিলাও। আগের হাদিসের সাথে এই হাদিসের তো সম্পর্ক থাকলো না। এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলতেছে যে ইসলামের উত্তম স্বভাব শুধু একটা না, অনেকগুলো উত্তম স্বভাব আছে। সবচেয়ে বড় উত্তম হলো তোমার মুখে যেন কেউ কষ্ট না পায়, তোমার হাতের দ্বারা যেন কেউ কষ্ট না পায়। ভালো কথা, কিন্তু তুমি ভালো ভালো কথা বললে, মুখে কষ্ট দিলে না, হাত দিয়েও মারপিট দিলে না, কিন্তু বেচারা ক্ষুধার্ত, তাকে খাইতে দিচ্ছ না, তাহলে তুমি পাক্কা মুসলমান হবে না। তাহলে পাক্কা মুসলমান হওয়ার জন্য
তোমার জবানের যেমন মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখতে হবে, আবার তোমার আচরণ থেকে যেন মানুষ কষ্ট না পায়, সাথে সাথে মানুষের যে প্রয়োজন, এই প্রয়োজন তুমি পূর্ণ করবে, তাহলে মুসলমান হইবে। আর মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো ক্ষুধা দূর করা। একটা মানুষের খিদা লাগছে, যতই আপনি ওয়াশ করেন লাভ হবে? একটা মানুষের লাগছে ক্ষুধা। এই জন্য ইসলামে ইমানদারদেরকে খাওয়ালেও সোয়াব, কাফেরদেরকে খাওয়ালেও সোয়াব, খাওয়ালে খালি সোয়াব আর সোয়াব। এই জন্য নবীজি বলতেছেন তুতিমুত আম, তোমরা মানুষকে খানা খাওয়াও। অর্থাৎ শুধু মুখ দিয়ে ভালো ভালো কথা বললে, হাত দিয়ে কাউকে কষ্ট দিলে না, এতটুকু যথেষ্ট না, বরং তোমাদের জন্য এটাও জরুরি যাতে কোনো মানুষ, প্রয়োজনীয় যে মানুষটা বিপদে পড়ছে, ক্ষুধা পেটে কষ্ট, খাওয়ার কষ্ট, তার জন্য খাওয়ার কি করো, ব্যবস্থা করো। আর খাওয়া দেওয়ার পরে আবার দূর দূর করো না, সালাম দিয়ে বিদায় দাও, যাতে সে বুঝে যে খাইতে দিছে, আবার আমাকে ইজ্জতও করছে। এই জন্য বলছে তা করাও সালাম, সালাম দিবে। এই জন্য দেখবেন অনেক সময় মানুষকে দাওয়াত দেয়, কিন্তু এমন আচরণ করে মনে হয় সে বিরক্ত। মেহমানের জন্য কি বিরক্ত? হয়তো মেহমান একজনকে দাওয়াত দিচ্ছে, আরেকজনকে সাথে আনছে, সে মনে মনে খুব কষ্ট, আরেকজনকে কেন সাথে আনলো? নবী বলতেছে শোনো, তোমার মুখ দিয়ে মানুষকে কষ্ট দিবে না, এটা তুমি মুসলমান হওয়ার জন্য এটা তোমার দরকার। 2 নম্বর, তোমার হাতের দ্বারা যেন কেউ কষ্ট না পায়। 3 নম্বর, তুমি যেন মানুষের প্রয়োজন পূর্ণ করো, মানুষের ক্ষুধা দূর করে মানুষকে খানা খেয়াবে। আর খানা খাওয়ানোর পরে দূর দূর করে না, ভালো ব্যবহার করবে, সালামও দিবে। এই জন্য মেহমানকে দাওয়াত দিয়ে প্রথম কথা হলো মেহমানকে জিজ্ঞেস করা যে আপনি কি খাবেন। আমরা অনেক সময় মেহমান দাওয়াত দিই, গরুর গোশত ভুনা করছে, এখন যে মেহমানকে দাওয়াত দিয়েছেন সে মেহমানের গরুর গোশত খাওয়া নিষেধ। পোলাও পাকাইছেন, মেহমান পোলাও খায় না, সাদা ভাত খায়, তা যা বিপদে পড়ছে। এই জন্য মেহমানদের নিয়ম হইল মেহমানকে জিজ্ঞেস করা আপনি কি খাবেন। এবং মেহমান যে কষ্ট করে আপনার বাসা পর্যন্ত আসবে, গাড়ি ভাড়া দিয়ে দেওয়াটা সুন্নত। কথাটা খেয়াল করেন। মনে করেন আমার বাড়ি হলো কানজগাড়ি, আপনার দাওয়াত দিচ্ছেন নামাজগড়, তা আপনার বাসায় আমি দাওয়াত খাইতে যাওয়ার জন্য নামাজগড়ে রিক্সা ভাড়া লাগে 40 টাকা। 40 টাকা আমার পকেট থেকে যায় দাওয়াত খাবো? এই জন্য ইসলামের নিয়ম হলো তুমি যাকে দাওয়াত দিবে তার রাস্তা খরচ, আসার খরচও দিবে, যাওয়ার খরচও দিবে 80 টাকা। তাছাড়া দেখেন বর্তমানে বিয়ে শাদী খাওয়া কিন্তু একটা জুলুম হয়ে গেছে। বিয়ের দাওয়াত পাইলে মানুষ আর খুশি হয় না, খুব বিপদে পড়ে। কারণ বিয়ের দাওয়াত দিছে, এখন কিছু একটা কিনে নিয়ে যেতে হবে। 1000 টাকার নিচে তো কোনো ভালো প্লেট গ্লাস জগ কিছু নাই, গিফট আইটেম 1000-এর নিচে হয় না। আর খাইতে গেলে আর কতই খাবে, 200 টাকা খাইলো, না 250 টাকা খাইলো, না 400 টাকা খাইলো। তো মনে মনে হিসাব করে যে বিয়ে খাইলাম হলো 400 টাকা, আর গিফট নিলাম কত, 1000। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, ছেলে মেয়ের বিয়ে শাদীর মধ্যে দাওয়াতপত্রে লিখে দিবেন কোনো গিফট আনার দরকার নাই। সবচেয়ে উত্তম দাওয়াত ওই দাওয়াত যে দাওয়াতের মধ্যে 3টে জিনিস থাকে। 1 নম্বর, মেহমানের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করা। 2 নম্বর, মেহমানের আসার খরচ দিয়ে দেওয়া, যাওয়ার খরচও দিয়ে দেওয়া। আর একটা হলো মেহমানকে আগায় দেওয়া, মেহমানকে কিছু রাস্তা কি করা, আগায় দেওয়া। তাই নবী বলতেছেন যে খালি তোমার মুখের থেকে এক মানুষ নিরাপদ, তোমার আচরণ থেকে আরেকজন নিরাপদ থাকলো, এতটুকুই যথেষ্ট না, বরং অপর মুসলমানের কি দরকার, সবচেয়ে দরকার হলো ক্ষুধা দূর করা। এই ক্ষুধা দূর করার খাবারের ব্যবস্থা করো। তাই বলতেছে অতুতিমুত তাআম ওয়াতাকরিউস সালাম আল মালানা মান আরাফতা আলাম তারিফ। এইবার একটা হাদিস শোনেন, বাবু মিনাল ঈমান আইয়ুহিব্বা লি আখি মা ইউহিব্বু লি নাফসি। وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن شعبة عن قتادة عن أنس। হযরত আনাস থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, قال, নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেহ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি, যতক্ষণ তুমি নিজের জন্য যা পছন্দ করো এটা তোমার অপর ভাইয়ের জন্য তা পছন্দ না করা পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। দেখেন হাদিসের সিরিয়ালটা দেখেন,
ইমাম বুখারী তো বড় ইমাম, এই জন্য হাদিসগুলো এমনভাবে সাজাইছে একটার সাথে একটা কানেকশন আছে। প্রথমে বলতেছে তোমার জবান দিয়ে যাতে কেউ কষ্ট না পায়, তোমার হাত দিয়ে যাতে কেউ কষ্ট, তারপরে খালি কষ্ট না দেওয়াটাই হলে হবে না, মানুষের প্রয়োজন পূর্ণ করতে হবে। আর প্রয়োজনের মধ্যে সবচেয়ে প্রয়োজন কি? ক্ষুধা দূর করা। এই জন্য খাইতে দিবে। আবার খাবার দিয়ে খারাপ ব্যবহার করে না, সালাম দিবে। আবার খাবার যে দিবে, তুমি যেটা পছন্দ করো সেগুলো খাইতে দাও। তুমি খাইবে পোলাও কর্মা, ওকে দিবে পান্তা, তা দিও না। এখানে একটা কথা বুঝেন, এই হাদিসের অর্থটা আমাদের সমাজে মানুষ ভুল মনে করছে। হাদিসের অর্থ বোঝা যায় যে নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য। হাদিসের অর্থ তা না। কারণ আমি মনে করেন যে আমি সকালবেলা পছন্দ করি পরোটা, আর একজনকে নিয়ে গেছে ভাই দাওয়াত দিছে, দাওয়াত দেওয়াকে পরোটা দিচ্ছে, বলছে ভাই আমি তো পরোটা খাই না। খাই মেয়ে, হাদিসে আছে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো, অর্থাৎ আমি পরোটা খাবো তুমিও পরোটা খাইবে, এই অর্থ এটা নয়। কিংবা মনে করেন গরমকালে সকালে একজন পান্তা খাইতে পছন্দ করে, তো সকালে একজনকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে দিছে পান্তা, কোচে ভাই পান্তা দিলেন, আমি তো পান্তা খাই না। কোথায় মিয়া, হাদিসে আছে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো। তা আমার পছন্দ পান্তা, তোমাকে জোর করে পান্তা খাবো, এরকম নয়। মনে করেন আমি সাদা কাপড় পছন্দ করি, তা আমি আমার কোনো একজন বন্ধুকে কাপড় হাতিয়ে দিলাম, ওকে মনে করেন সাদা কাপড় দিয়েছি, কোচে ভাই আমি তো সাদা কাপড় পরি না ভাই, আমি মুদিখানার দোকানদারি করি, কাপড় ময়লা হয়ে যায়, এই জন্য আমি একটু নীল নীল কাপড় নিলাম নি ভাই, বা সবুজ সবুজ টাইপের বা খয়েরি কাপড় নিলাম নি। কোথায় হাদিসে আছে নিজের জন্য যা পছন্দ করো, অর্থ এটা না। অর্থ হলো তোমার কাছে তোমার পছন্দের যেমন দাম আছে, তোমার ভাইয়েরও তো পছন্দের দাম আছে। তুমি তোমার পছন্দ মতন জিনিস নিতে যেমন তুমি আগ্রহী, তোমার ভাইয়ের ব্যাপারেও তুমি তার পছন্দ অনুযায়ী জিনিস হাদিয়ে দিবে। সুবহানাল্লাহ, কথাটা বুঝছেন? হাদিসটার স্বাভাবিক অর্থ যেটা বোঝা যাচ্ছে এটা আসল অর্থ না। এমনি হাদিসের অর্থ আমরা বুঝতেছি যে নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে, অর্থ এটা না। অর্থ হলো নিজের কাছে যেমন তোমার নিজের পছন্দের দাম আছে, অপরের কাছে অপরের পছন্দের কি আছে। অর্থাৎ তুমি তোমার পছন্দ মতো নাও, তোমার ভাইকে তোমার ভাইয়ের পছন্দ মতো দাও। কথা বুঝলেন? একজন মনে করেন জুতা কিনছে খয়েরি রঙের, তো আর বন্ধু কোচে দোস্ত হাদিসে আছে নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য, ধর তুমি এই জুতো নাও। কোচে না আমি এই জুতো নিব না ভাই, এটা আমার পছন্দ না। কোচে না হাদিসে আছে নিজের জন্য যা পছন্দ করো, এই অর্থ হলো তোমার কাছে তোমার নিজের পছন্দের যেমন দাম আছে, তোমার ভাইয়েরও তো একটা ব্যক্তিগত পছন্দ আছে। তুমি তোমার পছন্দ মতো নাও, তুমি তোমার ভাইকে তোমার পছন্দ মতো দাও। এখন প্রশ্ন হলো পছন্দের মাপকাঠি কি? একজন মনে করে পছন্দ করেছে হাফ প্যান্ট, বলছে ভাই আমি হাফ প্যান্ট পছন্দ করি ভাই। কিংবা একজন লাল কাপড় পছন্দ করছে, ছেলে মানুষের জন্য লাল কাপড় জায়েজ নেই, হারাম। অথবা একজন স্বর্ণের আংটি পছন্দ করছে, ভাই আমার স্বর্ণের আংটি পছন্দ, আমাকে একটা আংটি কিনে দেন স্বর্ণের। কি পছন্দের মাপকাঠি হলো রসুলের মহব্বতের পছন্দ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমাম বুখারী হাদিস আনছে, বাবু হব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। রাসূলের ভালোবাসা এটা ঈমানের অংশ। অর্থাৎ তুমি যে নিজের জন্য যা পছন্দ করছো, এই পছন্দের মাপকাঠি হলো রসুলের মহব্বতের মাপকাঠি। রসুল যা পছন্দ করছে সেগুলোই তোমার পছন্দ করা লাগবে। রসুলের পছন্দের বাইরে তোমার কোনো পছন্দ থাকবে না। তুমি তোমার অপর ভাইকের জন্য যা পছন্দ করতেছো এটা চলবে না। তোমার নিজের পছন্দ এবং তোমার ভাইয়ের জন্য যা পছন্দ করবে, এই পছন্দের মাপকাঠি কি? রসুলের মহব্বত। এই জন্য রসুলের মহব্বত এটা হলো পছন্দের মাপকাঠি। মহব্বত কাকে বলে? মহব্বত শব্দটা ছিল হাব্বাতুন থেকে। হাব্বাতুন মানে বিচি। একটা বিচি যখন আপনি মাটিতে ফেলে দিবেন, বিচিটা ফেটে গিয়ে আস্তে করে গাছ বের হবে, বিচি কিন্তু থাকবে না আর। আপনি আমের বিচি দিয়ে গাছ লাগিয়েছেন, আমের বিচি কি আছে না বিচি ফাইটে শেষ? ভালোবাসা, যে যাকে ভালোবাসে নিজেকে বিলীন করে অপরের উপকার করার নাম ভালোবাসা। নিজেকে বিলীন করে। আর বর্তমানের ভালোবাসা চলতেছে স্বার্থের ভালোবাসা। কিসের ভালোবাসা?
কিন্তু হাদিসের ভালোবাসা হলো যেমন বিচি নিজেকে বিলীন করে দিয়ে উপরে গাছ বানাইছে। একটা আমের আটি খায় আপনি আমের আটি ফেলে দিছেন, আটিটা মাটির নিচে গিয়া আটি ফেটে গেছে, সেখান থেকে গাছ বের হয় আবার আম ধরছে, কিন্তু ওই বিচির আর খোঁজ আছে না। তো ভালোবাসা হলো নিজের পছন্দকে দাবায়া দিয়া রসুলের পছন্দকে পছন্দ করার নাম হলো রসুলের মহব্বত। মনে থাকবে? নিজের পছন্দকে কুরবানি করে, যেমন একটা বিচি নিজেকে বিলীন করে ধ্বংস করে মাটির নিচে নিঃশেষ হয়ে নতুন গাছ উপহার দেয়। তো রসুলের মহব্বতের অর্থ হলো আমার পছন্দের কোনো দাম নাই। কার পছন্দ? আমার পছন্দ। এই জন্য ইমাম বুখারী এখানে অধ্যায় নিয়ে আসছে, হুব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। রসুলের পছন্দ ঈমানের অংশ, রসুলকে মহব্বত করা ঈমানের অংশ। মহব্বত 5 প্রকার, ভালোবাসা কয় প্রকার? 5 প্রকার। একটা ভালোবাসা হলো বংশগত ভালোবাসা, যেমন মা আর সন্তান, বাপ আর ছেলে, এটা তার প্রাকৃতিক ভালোবাসা। আর একটা হলো সুন্দরের ভালোবাসা। একজন মানুষ সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়ছে, কিন্তু তার বাপ মদখোর, ফেন্সিডিল খায়, বাবা বিক্রি করে, তাও বড় লোকের ছেলের প্রেমে পড়ছে। কি কারণে? সুন্দরের কারণে। এটাকে বলে মহব্বতে জামালি, সুন্দরের ভালোবাসা। আর একটা ভালোবাসা হলো মহব্বতে মালি, টাকার কারণে কি করছে? ভালোবাসছে। আর একটা মহব্বতে কামালি। মহব্বতে কামালির উদাহরণ হলো ওই ডাক্তার, যে ডাক্তারের ব্যবহার খুব খারাপ, দেখতেও শালা খুব খারাপ, কিন্তু ভালো অপারেশন করে, ডাক্তার হিসেবে ভালো, চিকিৎসা ভালো, তাও মানুষ ওই ডাক্তারের কাছে যায়। কেন যায়? চিকিৎসা ভালো, কিন্তু ব্যবহার ভালো না, চেহারাও ভালো না। তারপরেও তাকে মানুষ পছন্দ করতেছে তার কর্মের কারণে, তার গুণের কারণে। আর একটা হলো মহব্বতে শরঈ, শরীয়তের মহব্বত। এখানে যে রসুলকে মহব্বত করতে বলতেছে, এই মহব্বতটা হলো শরীয়তের মহব্বত। মনে রাখবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিক থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য। রসুলের চাইতে সুন্দর কেউ আছে? রসুলের চাইতে গুণগত মানে গুণের অধিকারী কেউ আছে? এই জন্য সাহাবায়ে কেরাম রসুলকে ভালোবাসছেন কিভাবে দেখেন। এক মহিলা সাহাবী ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, নিয়ে এসে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা রাখেন, যুদ্ধের মধ্যে কাফেররা যদি আপনাকে তীর মারে, তার যদি ঢাল খুঁজে না পান, আমার বাচ্চাটাকে ঢাল হিসেবে ব্যবহার করেন। তাহলে সাহাবায়ে কেরাম রসুলকে প্রাকৃতিক ভালোবাসা, যেটা সন্তানের প্রতি যে মা বাপের ভালোবাসা, এই ভালোবাসার ঊর্ধ্বে ভালোবাসছে। এই জন্য ইমাম বুখারী এই হাদিসটা এখানে আনছে যে দেখো, তোমার নিজের পছন্দের মাপকাঠি কি? রসুলের পছন্দ। অপর ভাইয়ের জন্য পছন্দ করবে, এখানেও মাপকাঠি কি? মনে করেন আপনি একজনকে ব্রাজিলের গেঞ্জি কিনে দিচ্ছেন, আর একজনকে আপনি আর্জেন্টিনার ফুল প্যান্ট জার্সি কিনে দিলেন, হবে? রসুলের মহব্বতের সাথে যাচ্ছে না। তাহলে আমাদের জীবনটা নিজের জন্য পছন্দ করব, এই পছন্দের মাপকাঠিকে, অপরের জন্য পছন্দ করব, এই পছন্দের মাপকাঠিকে। এই জন্য নবী আলাইহিস সালাম বলতেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর হাতে তো আমার প্রাণ, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা কোনোদিন ইমানদার হতে পারবে না যতক্ষণ নিজের সন্তান, নিজের পিতা এবং পৃথিবীর সবার চাইতে নবীকে মহব্বত না করবে। এই জন্য মনে রাখেন, অনেকে বলে আপনার প্রিয় ব্যক্তিত্বকে, আমার প্রিয় ব্যক্তিত্ব নজরুল। আপনার প্রিয় ব্যক্তিত্বকে, আমার প্রিয় ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার প্রিয় ব্যক্তিত্বকে, আমার প্রিয় ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান। আপনার প্রিয় ব্যক্তিত্বকে, আমার প্রিয় ব্যক্তিত্ব, আমার আদর্শ জিয়াউর রহমান। এগুলো কুফরি কথা। একমাত্র আদর্শকে, কোনো মানুষ মানুষের জন্য আদর্শ হতে পারে না, একমাত্র মানুষের আদর্শকে।
এই জন্য অনেক সময় বাচ্চাদেরকে শিখাইবেন যে বলবেন যে বাবা তোমার সবচেয়ে প্রিয়কে, বলবে যে আব্বু আম্মু, বলবে যে না তোমার সবচেয়ে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাচ্চাকে শিখাইবেন, ছোট বাচ্চাকে বলবেন যে বাবা তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? তো বাবা বলবে আম্মুকে। বলবে যে আম্মু বাদ দাও, আম্মুকে তো ভালোবাসবে, কিন্তু আম্মুর চাইতেও বেশি ভালোবাসবে কাকে? এই জন্য হাদিস শরীফে আছে তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের সন্তান এবং নিজের পিতামাতা এবং পৃথিবীর সবার চাইতে বেশি মহব্বত কাকে না করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না করবে। আল্লাহ আজানের সময় হয়েছে বলে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। তাহলে খাঁটি মুসলমানের পরিচয় গেল। খাঁটি মুসলমানের পরিচয় নিজের জবান থেকে কেউ কষ্ট, হাতের দ্বারাও কষ্ট পাবে না। খালি কষ্ট না দিয়েই যথেষ্ট না, তার প্রয়োজন পূর্ণ করতে হবে। প্রয়োজন পূর্ণ করার জন্য কি দিতে হবে? খাইয়ে দিয়ে খারাপ ব্যবহার করা হবে, সালাম দিতে হবে। আর আপনি নিজে যা পছন্দ করেন অপরের ভাইয়ের জন্য তাই পছন্দ করবেন। এর মানে আপনার পছন্দের যেমন দাম আছে, অপরের পছন্দেরও কি আছে? দাম আছে। আর পছন্দের মাপকাঠি কি? রাসূল সাল্লাল্লাহু মহব্বত। নিজের জন্য পছন্দ করতে পারবো কোন জিনিস? রসুল যেগুলো পছন্দ করছে। অপরের জন্য পছন্দ করতে পারবো কোন জিনিস? যেগুলো রসুল পছন্দ করছে। তাহলে আমার জীবনের পছন্দের মাপকাঠি কি হবে? রাসূলের পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা